এখন বাজছে ঘড়িতে 5:30। তো 5:30টায় আজ উঠে পড়েছি। আর উঠেই ফার্স্ট কাজ আমাদের মারুলি দেওয়া। তো আমাদের মাঝ উঠোনে মারুলি দিতে হয়, তুলসী তলায় মারুলি দিতে হয় এবং পথে কিংবা রাস্তাতে জল দিতে হয়। তো আমরা এটা রোজই করে থাকি, তো সেটা আজও করছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মারুলি দিই। তো উঠোনে মারুলি দেওয়া হয়ে গেছে, এবার রাস্তার দিকে জল দেব। আর মারুলি দিই বা না দিই, রাস্তার দিকে জলটা ফার্স্টে আমি আগেই দিই। মানে কি বলো তো, তোমাদের দাদাভাই কিংবা আমাদের মেজদা মেজো ভাসুর এরা যদি কাজে বেরোয়, কাজে বেরোনোর আগেই আমরা রাস্তায় জলটা দিই। এটা আমাদের লক্ষণ। না দিলে মনটা কেমন করে, আমরা তার আগেই দিয়ে দিই। তো রাস্তায় জল দিচ্ছি, 1 বালতি জল নিয়ে এসেছি, পুরোটাই ঢেলে দেব। আর কিছুক্ষণ পর বাসি কাজগুলো, বাসন টাসন মাজা হয়ে গেলে পথের দিকটা ঝাড় দিয়ে দেবো। ওয়েদারটা দেখো, এত কুয়াশা, আজকে মনে হয় রোদ উঠবে না। আজকে প্রচণ্ড কুয়াশা। এখন বাজছে ঘড়িতে 6:30। আর কেমন কুয়াশা দেখো, দেখো জঙ্গলগুলো এই সাইডে। বারান্দায় মারুলি, উঠোনে মারুলি এইসব দিয়ে আমি তারপরেই ঘর ঝাড় দিতে শুরু করে দিই। ঘর টর ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি ঘর মুছি। রাত্রে ঘুমানোর আগে একবার ঝাড় দিয়েছি, আর তাতেও প্রচুর নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা বারান্দায়। ঝাড় দেওয়ার পর ঘর মুছি, তারপরে রাস্তা ঝাড় দিই, তারপরে কাপড় কেচে ভাত বসাই তোমাদের দাদাভাইয়ের জন্য। যত বাসি কাজ ছিল সব কমপ্লিট করে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটেও গেছে। আর ভাতটা ফুটতেই আমি তোমাদের দাদাভাইয়ের টিফিন কেরিয়ে, আর এদিকে সুধর্ণ উঠে পড়েছে, আর উঠেই কাঁদছে, দেখতেই পাচ্ছ। আর ওর এটা হ্যাবিট হয়ে গেছে, ঘুম থেকে উঠেই কাঁদবে। ঠাকুরকে মিষ্টি জল দিচ্ছি, কারণ ফার্স্ট সকালে আমি কাপড় কেচেই ঠাকুরকে পুজো করে নিই। কারণ দুপুরবেলায় করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, রান্না বান্না করে স্নান করে অনেকটাই দেরি হয়ে যায়। ওই কারণে ভাবি ঠাকুর অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবে, সেই জন্য খুব সকালই ঠাকুরকে কাপড় কেচে নতুন কাপড় পরে দিয়ে দিই। তো ঠাকুরকে নকুলদানা দিয়ে দিচ্ছি, প্রতিদিন সেটাই হয়। যখন বাড়িতে কলা কিংবা আপেল, বেদানা, লেবু টেবু থাকে ওসব দিয়ে দিই। আর আজকে নকুলদানাটা আছে, ওটা দিয়ে দিচ্ছি। আর জানো তো, গাছে ফুল ফুটছে না, ফুল পাওয়া যাচ্ছে না বলে ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। কারণ ভগবান কিছু পাক আর না পাক, তুলসী পাতা দিয়ে যদি ভগবানকে প্রতিদিন পুজো করা হয়, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান কখনো বলে না যে আমার এতগুলো ফুল লাগবে কি আমার এত এই রকম ভোগ লাগবে, ভগবান অবশ্যই বলে না। মন শুদ্ধতা সব শুদ্ধ, মন পবিত্র করে যদি ভগবানকে আরাধনা করা যায়, তো ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন, আমি এটা মনে করি। তো ঠাকুরকে পুজো করা আমার হয়ে গেছে। আর চারটা রেখেছি, আমি প্রতিদিন ওদেরকে পুজো করি, কারণ তারাও ভগবান। সন্ধ্যা দেখাই, ধূপ দেখাই। ফ্রিজে দেখছি পাউরুটি আছে, তো পাউরুটিটা চাকু দিয়ে ভালো কাটা হচ্ছে না, যে চাকুটা আমার কাছে আছে ওটার ধারও নেই, তাই হেসো দিয়েই পাউরুটিটা দুয়াতখান করলাম। আর ফ্রিজে অনেক কদিন ধরে আছে বলে আমি একটু সেকেও নিচ্ছি, আর সেকে খেলে বেশ ভালো লাগে। আর আমার ওই পোড়া পোড়া সেন্টটা শুনতে দারুণ লাগে, ওই কারণে একটু বেশি কালো করে আমি করছি। তো 2 পিস করেছি, 2টোই খাবো আমি। ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি, ছেলে সেন্টারে চলে গেছে। তো সেকে নেওয়া হয়ে গেছে প্রায়। দেখছো আমি কিভাবে কালো করে করছি, কারণ আমার খুব ভালো লাগে। এক একজনের এক এক রকম পছন্দ, আমার এটা ভালো। পাউরুটি সেকে নিয়েছি, এবার বসিয়ে দিয়েছি চা। তো পাউরুটির সাথে দুধ চাটাই খেতে বেশ ভালো লাগে, আর গুঁড়ো দুধের চা করছি। তো ছেলে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, তো ওটা একটু হাফ ছিল, ওটা দিয়েই চাটা করছি। তোমাদেরকে বলতে কোনো লজ্জা নেই, তো ওটাতেই করছি চাটা।
তো হয়ে গেছে চাটা, এবার ছেঁকে নেব। আর চাটা একটু বেশি পরিমাণেই হয়ে গেছে, ওই কারণে বড় কাপে নিয়েছি। সকালবেলায় দেখো একটা ডন চলে এসছে আমাদের, নাকি গা? মারেনি, মারেনি। আর সুধন্য ছবি আঁকছে, কি আঁকছিস বাবু? কি ছবি? মাছ নাকি আমার ছবি? আঁকো আঁকো আঁকো। প্রীতি রাজামশাই, তুই মন্ত্রী? আমি ডাক্তার। ডাক্তার। আর এইটাই পুচকিটা? আমাদের ছেলে। তাই? হ্যাঁ। এই টানিস না, ছবি দিতে বাড়ি এসে দেখছি ছোট্ট একটা এত সুন্দর গ্লাস। আমি আর ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো ভিডিওতে যদি বড় মনে হয় তাতে কিছু করার নেই, কিন্তু এতটাই ছোট, পুরো কিউট, এত সুন্দর। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে আকাশটা দেখো কেমন, আজকে রোদ ওঠেনি, এখন 10:30 বাজছে ঘড়িতে। আর দেখো চারিদিকের পরিবেশটা, একদমই রোদ ওঠেনি আজকে, রোদ মনে হচ্ছে উঠবেও না। আর আমি এসেছি বড়দিদের ছাদে। তো কি ওগুলোকে বলে, হ্যাঁ, চ্যাং চিমনি মাছ কাটবো। এই দেখো কই রে বাবা, এইখানে 3টে মাছ আছে। তো বড়দির এখন খুব খিচিবিচি, বড়দা খেয়ে তাকদায় বেরোবে, তাই বললো কেটে দিত, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে মাছের ঝোলটা করে দেবো, তো দাদা খেয়ে কাজে যেতে পারবে, তাই ভাবলাম কেটে দেবো। 3টে আছে, বেশি না। অল্প। বড়দিদের ছাদে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। এই ফুলটা তো দারুণ, একদম থোক্কা পাড়া, কি সুন্দর, সেই কাগজ ফুলের মতো থোক্কা টাইপের। দেখো একটা ফুল, এটাও বেশ সুন্দর, দারুণ। আর এখানে আছে ওই বটকৃষ্ণ, এইসব ফুল গাছগুলো। এখানে আবার কি একটা গাছ লাগানো আছে, এখানে একটা ফুল গাছ আছে, এত সুন্দর না, দারুণ। একটা ঝাউ গাছ, এখানে আবার ছোট্ট করে বেগুন গাছ লাগিয়েছে, মানে প্রচুর 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 গাছ আছে ছাদের চারি সাইডেই গাছ। এটা এখানে আছে ওই তো কি বলে এটাকে, অ্যালোভেরা। আর এখানে এই দেখো পদ্ম গাছ, তো ফুল ফুটতো আর এখন হয় না, দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে। এখানে ছোট্ট ছোট্ট কি সুন্দর, এগুলোকে কি বলে তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও। ছোট ছোট ফুলগুলোকে, এগুলোকে কি মর্নিং গ্লোরি বলে কি জানি বাবা, আমি জানি না, তোমরা জানলে বলবে। আর এই দেখো কি সুন্দর পুরো গাছ। আর এই ফুলটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট, জবা। কি সুন্দর না, ছোট্ট পাড়া, বা কি সুন্দর একটা ফুলও ফুটেছে। এই ফুলটাকে আমি 2 দিন থেকে দেখছি, দারুণ অসাম। ছাদে মাছ কাটতে এসে তোমাদেরকে গাছ, ফুল গাছ এইসব দেখাতে লেগেছিলাম, তো ওই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরেই মাছটা কাটতে শুরু করে দিয়েছি। 3টে মাছ ছিল, একটু বড় সাইজের। আর মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে, তো চিংড়ি মাছ কাটতে তো আরও বেশি ভালো লাগে। তো ছাই দিয়েছি আজকে, ছাই দিয়ে কাটতে হবে। অন্যান্য মাছ কাটলে চামচ দিয়ে আঁশটা ভালো ছাড়ানো হয়। ফাইনালি আমার মাছ কাটা কমপ্লিট, এবার নিচে গিয়ে বড়দিকে দিয়ে আসবো। দুদিন আগে আমি আলু, বেগুন, ফুলকপি, বড়ি দিয়ে রসা করেছিলাম, তো ওটা একটু গামাখা গামাখা হয়েছিল, ঝোলটা কম হয়েছিল, এই কারণে আমার বরের পছন্দ হয়নি। দিয়ে আজকে আবার তার আদেশ হচ্ছে আজকেও করবে, যেন সেটা একটু ঝোল ঝোল থাকে। তো আজকে ফুলকপি দেবো না, শুধু বেগুন, আলু, বড়ি দিয়ে রসাটা করব। আর এখানে একটা বেগুন দেখলাম খুব সুন্দর, সেই জন্য বেগুন ভাজা করার জন্য গোল গোল করে কেটে নিয়েছি। তো এটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম, এবার রান্নাটা বসাবো। হাওয়াই মিঠাই খেয়ে চাই, তাই তোমাদেরকে দেখাবে ও জিভ কতটা লাল হয়েছে। তো দেখো, দেখা দেখি অনেকটা লাল হয়েছে। কি দেখি
টাকা নিল? 10 মিথ্যা কথা। খেলা জমে উঠেছে, সেই খেলা হচ্ছে। সকাল থেকে দেখছি জলের জারের জলটা শেষ হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে আর একটা ভর্তি জার বসাবো মটকার উপরে। তো সেটাই করছি। আর প্রথম প্রথম পারতাম না, তো এখন শিখে গেছি কায়দা করে বসানোর মানে স্টেপটা। তো বসিয়েও দিয়েছি আমি, দেখো। স্নান করে এলাম, আর আজকে স্নান করে ভাতটা বসিয়েছি। তরকারিগুলো আগে হয়ে গিয়েছিল, বাসন টাসন মেজে তারপর স্নান করে নিয়েছিলাম। শুধু অন্য কিছু কাপড় কাচতে হয়েছিল, মানে কাপড়, জামা, সোয়েটার। আর চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমি কী কী রান্না করলাম। চলো, এখানে আছে কালকে যে ডিমের ঝোলটা করেছিলাম, ওটাই কিছু বেঁচে গিয়েছিল অল্প পরিমাণে, তাই গরম করে রেখে দিয়েছি। আর কালকেকার শাকটাও গরম করেছি। আর বেগুন ভেজেছি লাল লাল করে, চিনি দিয়েছিলাম বলে একটু লালটা বেশি হয়ে গেছে ধারগুলো। তো আমার তো এখন বেগুন ভাজা খেতে হেভি লাগে। আর এখানে বড়দি ওই চ্যাং চিংড়ি মাছের ঝোল দিয়ে গেছে। আর ওখানে আছে পাতলা পাতলা করে আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে রসা। আজকে একটু ঝোলঝোলি করেছি। সকাল থেকে ওয়েদারটা এমন ছিল, মনে হচ্ছিলো বোধহয় সারাটা দিন বোধহয় আজকে রোদ উঠবে না। তো উঠবে না করে রোদ উঠেছে। তো আজকে মাথায় জল দিইনি, কারণ পরপর দুদিন স্নান করা হলো বলে আজকে মাথায় জল দিইনি। তো আমার ভাত হয়ে এসেছে, এবার নামিয়ে নেবো, দিয়ে ছেলেকে খাইয়ে দেবো। ছেলেকেও খাওয়াইনি যেন আজকে এখনও। সেই সকালবেলা আমি যখন খেয়েছিলাম তখন ভাত খাইছিলাম, খাওয়াইনি তার কারণ ভাতটা খেয়েছিল আর এটা ওটা বিস্কুট, তারপরে একবারে খেলো হাওয়াই মিঠাই খেলো। তো এটা ওটা খাচ্ছে বলে খাওয়াইনি, একবারে গরম ভাত হবে দিয়ে খাইয়ে দেবো বলে খাওয়াইনি। তো হয়ে গেছে, এবার নামিয়ে ওকে খাইয়ে দেবো। আজকে বিকেলবেলায় কিছু গেস্ট এসেছিলো আমাদের বাড়িতে। তো গেস্ট কাজের জন্য এসেছিল। তো চন্দন এসেছিল, চন্দনের বোনের বিয়ের জন্য কারিগর দেখতে এসেছিল রান্না করার জন্য। টুপিটা ওখানে রেখে দে, সিমিকে দে টুপিটা, সিমিকে দে। আমি কিভাবে নিব, ড্রেনে পড়ে যাবে। মশারি ফশারি টাঙিয়ে তো পুরো ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। এই দেখো ছেলে ঘুমিয়ে গেছে, ঘুম পাড়ালাম এক্ষুনি। তো আর কিছু বলবো না। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থেকো, গুড নাইট।